সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 2.6 অনুশীলনী 33 নম্বর পৃষ্ঠা। 9 বলা হয়েছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত আছে? তাহলে এখানে আমার কিন্তু শিমুলের টাকা দেওয়া আছে আর গীতা শিহাবের টাকা দেওয়া নেই, তাহলে এই টাকাগুলো আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো শিমুলের সাথে এখানে কার সম্পর্ক আছে? আমার গীতার। বলা হয়েছে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম, তাহলে শিমুলের আছে কত? আমার 890 টাকা। আমি যদি 890 টাকা থেকে 470 টাকা বিয়োগ দিই, কারণ কম বলা হয়েছে তাই কি হবে? বিয়োগ। যদি 470 টাকা বিয়োগ দিই, আমার কার টাকা বের হয়ে যাবে? গীতার টাকা। 9 দিয়ে আমি লিখে ফেলেছি শিমুলের কাছে আছে 890 টাকা, গীতার কম আছে কত? 470। আমি এখন বের করবো কি গীতার কাছে, তাই লিখে ফেলেছি গীতার কাছে আছে। যেহেতু এখানে কম আছে, কম বলতে কী বোঝায়? বিয়োগ, তাহলে আমি বিয়োগ দিব। এখন আমি 890 থেকে 470 বিয়োগ দিব। শূন্য শূন্য গেলে 0, 9 থেকে 7 গেলে থাকে 2, 8 থেকে 4 গেলে থাকে 4। এখানে কি হবে? আমার টাকা। তাহলে গীতার কাছে আছে 420 টাকা। তাহলে আমার গীতার কাছে কত আছে তা বের হয়ে গেছে। এখন আমি কার কাছে বের করব? শিহাবের কাছে কত আছে তা বের করে নিব। প্রশ্নে শিহাবের সাথে কার সম্পর্ক? গীতার। কি বলা হয়েছে? গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তাহলে এখানে যেহেতু গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে 390, আমি গীতার টাকার সাথে শিহাবের এই 390 টাকা যোগ করে দেব, তাহলে আমার শিহাবের টাকা বের হয়ে যাবে। যোগ হবে এই জন্য কারণ এখানে বেশি আছে, বেশি হলে কি হয়? আমার যোগ হয়, তাই যোগ হবে। আমি লিখে ফেলেছি শিহাবের বেশি আছে, বেশি আছে যেহেতু তাহলে কি হবে? যোগ। তাহলে এখানে আমি যোগ চিহ্ন বসিয়ে দিব। যোগ করলে আমার শিহাবের কাছে কত আছে তা বের হয়ে যাবে। এখন আমি গীতার কাছে আছে কত? 420, আর শিহাবের বেশি আছে কত? 390। তাহলে 420-এর সাথে 390 যোগ দিয়ে দিব। যোগ দিলে আমার শিহাবের কত আছে তা বের হয়ে যাবে। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 9-এর সাথে 2 যোগ দিলে 11, 11-র 1 হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ দিলে হয় 4, উপরে আছে কত? 4, 4-এর সাথে 4 যোগ দিলে হয় 8। এখানে কি হবে? আমার টাকা। তাহলে শিহাবের কাছে আছে 810 টাকা। 9-এর উত্তর বের করা শেষ। 10-এ বলা হয়েছে পাশের ছকে একটি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3837 জন বালিকা রয়েছে, ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে পাশে এখানে শ্রেণী দেওয়া আছে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত। ছাত্রছাত্রীর সংখ্যা বালক ও বালিকা দেওয়া আছে নাম্বারে 1632, 2-এ 1581, 3-এ 1543, 4-এ 1499, 5-এ 1577। কিন্তু আমার মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নেই, 1 থেকে 5 পর্যন্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে আমি সবগুলো শিক্ষার্থীর সংখ্যা যোগ করে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে নিব। 10 দিয়ে আমি লিখে ফেলেছি মোট শিক্ষার্থীর সংখ্যা। এখানে 1 থেকে 5 পর্যন্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া ছিল, সবগুলো লিখে ফেলেছি। এখন আমি কি করব? শিক্ষার্থীর সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাই এখানে আমি সবগুলো শিক্ষার্থীর সংখ্যা লিখে নিয়েছি। এখন যোগ দিব। সাথে সাথে 9 যোগ দিলে কত হয়? আমার 16, 16-এর সাথে 3 যোগ দিলে হয় 19, 19-এর সাথে 1 যোগ দিলে হয় কত? 20, 20-এর সাথে 2 যোগ দিলে হয় 22, 22-এর 2 হাতে আছে 2, সাথে সাথে 2 যোগ দিলে হয় 9, 9-এর সাথে 9 যোগ দিলে হয় 18, 18-এর সাথে 4 যোগ দিলে কত হয়? আমার 22, 22-এর সাথে 8 যোগ দিলে হয় আমার 30, 30-এর সাথে 3 যোগ দিলে হয় 33, 33-এর 3 হাতে আসছে 3, 5-এর সাথে 3 যোগ দিলে হয় 8, 8-এর সাথে 4 যোগ দিলে হয় কত? 12, 12-এর সাথে 5 যোগ দিলে হয় 17, 17-এর সাথে 5 যোগ দিলে হয় আমার 22, 22-এর সাথে 6 যোগ দিলে হয় কত? আমার 28, 28-এর 8 হাতে আছে কত? 2, 1-এর সাথে 2 যোগ দিলে হয় 3, 3-এর সাথে 1 নিলে হয় 4, 4-এর সাথে 1 নিলে হয় 5, 5-এর সাথে 1 নিলে হয় 6, 6-এর সাথে 1 নিলে হয় 7। তাহলে কত? 7832। এখানে আমি লিখে ফেলবো 7832 জন। মোট শিক্ষার্থী বের হয়েছে 7832 জন। আমাকে প্রশ্নে বালকের সংখ্যা বের করতে দেওয়া আছে। তাহলে আমি এখন কী করব? মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে প্রশ্নে আমার যে বালিকার সংখ্যা 3837 জন দেওয়া আছে তা বিয়োগ করে দিলে আমার বালকের সংখ্যা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে 7832 জন, বিদ্যালয়ে বালিকা আছে 3837 জন। তাহলে বালকের সংখ্যা বের করব। তাহলে লিখে ফেলেছি বিদ্যালয়ে বালক আছে। যেহেতু আমি শিক্ষার্থীর সংখ্যা থেকে বালিকার সংখ্যা বিয়োগ দেবো, তো এখানে কি হবে? আমার বিয়োগ চিহ্ন। এখন আমি 7832 থেকে 3837 বিয়োগ দিব। 2 থেকে 7 বিয়োগ যায় না, কারণ 2 হচ্ছে ছোটো, তাহলে 10 যোগ করব। কারণ বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হয় 12, 12 থেকে 7 দিলে থাকে কত? আমার 5, হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ দিলে হয় 4, 3 থেকে 4 বিয়োগ যায় না, কারণ 3 হচ্ছে ছোট। তাহলে 10 যোগ করব, 10 যোগ করলে হবে 13, 13 থেকে 4 গেলে থাকে কত? আমার 9,
হাতে আছে 1, হাতের সাথে 1 যোগ দিলে হয় 9, উপরে আছে 8, 9 থেকে যেহেতু 8 14, তো এখানে 10 যোগ হবে, 10 যোগ করলে হবে 18, 18 থেকে 9 গেলে থাকে আমার 9। হাতে আছে 1, এর সাথে 1 যোগ দিলে হয় 4, 7 থেকে 4 গেলে থাকে কত আমার 3, এখানে হবে জন। তাহলে বিদ্যালয়ের বালকের সংখ্যা 3995 জন। 10-এর উত্তর বের করা শেষ। 11তে বলা হয়েছে সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা, মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এখন সে এই সাইকেলটি 90,000 টাকায় বিক্রি করে, তাহলে তার কত লাভ হবে? এখানে মোটরসাইকেল কিনেছে 70,000 টাকা দিয়ে, আর মোটরসাইকেল বাবদ রেজিস্ট্রেশন খরচ হচ্ছে কত? 1500 টাকা, আর মেরামত বাবদ খরচ হচ্ছে 800 টাকা। তাহলে এখন আমি মোটরসাইকেল ক্রয় করেছি 70,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ 1500 টাকা, মেরামত বাবদ খরচ 800 টাকা যোগ করে মোট খরচ বের করে নেব। কারণ মোটরসাইকেল ক্রয় করাতে টাকা চলে গেছে, রেজিস্ট্রেশন বাবদ খরচও আমার টাকা চলে গেছে, মেরামত বাবদ খরচও আমার টাকা চলে গেছে। যেহেতু টাকা চলে গেছে, এগুলো হচ্ছে খরচ। তাহলে এখন আমি কি করব? এগুলো যোগ দিয়ে মোট খরচ বের করে নেব। তারপরে সে সাইকেল বিক্রি করে দিয়েছে কত? 90,000 টাকা। তাহলে আমি 90,000 টাকা থেকে মোট খরচ বিয়োগ দিব। মোট খরচ বিয়োগ দিলে আমার কত লাভ হবে তা বের হয়ে যাবে। 11তে আমি লিখে ফেলেছি মোটরসাইকেল 70,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা, মেরামত বাবদ 800 টাকা। এই সবগুলো যোগ দিলে আমার কী বের হবে? মোট খরচ। মোট খরচ যেহেতু যোগ, তাহলে এখানে কী চিহ্ন হবে? আমার যোগ চিহ্ন। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 8-এর সাথে 5 যোগ দিলে কত হয় আমার? 13, 13-এর সাথে 0 যোগ দিলে 13ই হবে, 13 3 হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ দিলে হবে 2, 2-এর সাথে 0 যোগ দিলে 2 2, এখানে কত আছে? 7, তাহলে এখানে 7 নামিয়ে দিব। এখানে কি হবে আমার? টাকা। তাহলে মোট খরচ কত? 72,300 টাকা। এখন আমি বিক্রয় করেছি 90,000 থেকে, মোট খরচ 72,300 টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার কত লাভ হয়েছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি বিক্রি করলেন 90,000 টাকা, মোট খরচ 72,300 টাকা। তাহলে আমি এখন কি করব? লাভ বের করব। আমি যদি বিক্রয়ের টাকা থেকে মোট খরচ বিয়োগ দিই, বিয়োগ দিলে কত লাভ হবে তা বের হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসাবো। এখন আমি বিয়োগ দিই, বিয়োগফল বের করে নেব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 থেকে 3 বিয়োগ যায় না, কারণ 0 হচ্ছে ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10ই হয়, 10 থেকে 3 গেলে থাকে কত? 7। হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ দিলে হয় 3, উপরে আছে 0। যেহেতু 3 থেকে 0 ছোট, তাই 10 যোগ করব। 10 যোগ করলে 10ই হবে, 10 থেকে 3 গেলে থাকে কত? 7। হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ দিলে হয় কত? 8, 9 থেকে 8 গেলে থাকে কত? 1। এখানে কি? টাকা। লাভ হবে 17,700 টাকা। 11 উত্তর বের করা শেষ। 12 নম্বরে বলা হয়েছে একটি পার্কে একটি বট গাছ ও একটি ফাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। বর্তমানে ফাইন গাছটির বয়স 1,432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? তাহলে এখানে আমার দেওয়া আছে কত? বর্তমানে ফাইন গাছের বয়স দেওয়া আছে 1,432। আর 150 বছর পূর্বে দুইটি গাছের বয়সের যোগফল কত ছিল? 2,961। আর বের করতে বলা হয়েছে 200 বছর পর বট গাছটি। এখন আমি তাহলে কি করব? এখানে 50 বছর পূর্বে দেওয়া আছে, তাহলে বর্তমানে আমার যে বয়স আছে দুইটা গাছের তা আমি বের করে নিব। 12 দিয়ে আমি লিখে ফেলেছি 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল 2,961 বছর। আমি এখন কি বের করব? বর্তমানে, তাই লিখে ফেলেছি বর্তমানে বট পাইন গাছের বয়স 150 বছর আগে কত? 2,961। এখানে আমি 2,961 লিখে ফেলেছি। কত বছর আগে ছিল আমার? 150 বছর। এখানে কয়টা গাছ? আমার 2টা গাছ। তাহলে একটা গাছের বয়স কত? আমার 150। তাহলে 2টা গাছের বয়স বের করব। তাই কি করব? আমি 150কে 2বার যোগ দিব। 2বার যোগ দিলে আমার 2টা গাছের বয়স বের হয়ে যাবে। এখন আমি 2,961 সাথে 150 150 2বার যোগ দিব, কারণ 2টা গাছের বয়স বের করব তাই। যোগ দিয়ে যোগফল বের করে নেব। দেখো এখানে আমি যোগ করে যোগফল বের করে নিয়েছি। এখন যোগ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে যোগফল বের করেছি। 0 সাথে 1 যোগ দিলে 1-এর 1, 5-এর সাথে 5 যোগ দিলে হয় 10, 10-এর সাথে 6 যোগ দিলে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ দিলে হয় 2, 2-এর সাথে 1 যোগ দিলে হয় 3, 3-এর সাথে 9 যোগ দিলে 12, 12 2 হাতে আছে কত? 1, 2-এর সাথে 1 যোগ দিলে হয় কত? 3। তাহলে কত হয়? 3,261। আমি এখানে লিখে ফেলেছি 3,261। তাহলে বর্তমানে বট ও ফাইন গাছের বয়স হচ্ছে আমার 3,261।
3200। এক সত্যি কিন্তু আমার দুইটা গ্যাসের বয়সের যোগফল। বইয়ে দেখো আমাকে বর্তমান পাইন গাছটির বয়স দেওয়া আছে 1432 বছর, আর আমি মাত্র দুইটা গাছের বয়সের যোগফল বের করে নিয়েছি। আমি যদি দুইটা গাছের বয়সের যোগফল থেকে পাইন গাছের বয়সের যোগফল বিয়োগ দিয়ে দিই, আমার বট গাছের বয়স বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি গাছ দুইটির বর্তমান বয়সের যোগফল 3200। এক সত্যি পাইন গাছটির বর্তমান বয়স হচ্ছে আমার 1432। আমি কোন গাছ বের করব? বট গাছ। তাই আমি লিখে ফেলেছি বট গাছটির বর্তমান বয়স। আমি যদি দুইটা বয়সের যোগফল থেকে পাইন গাছের বয়স বিয়োগ দিই, তাহলে আমার বট গাছ বের হবে। তাহলে এখানে কী হবে? বিয়োগ। এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। একের থেকে 2 বিয়োগ যায় না, কারণ এক হচ্ছে ছোট, তাহলে 10 যোগ করবো। 10 যোগ করলে কত হবে? 11। 11 থেকে 2 গেলে থাকে কত? আমার 9। হাতে কত আছে? 1। 3 এর সাথে 1 যোগ দিলে 4। 6 থেকে 4 গেলে থাকে কত? আমার 2। 2 থেকে 4 বিয়োগ যায় না, কারণ 2 হচ্ছে ছোট, তার উপরে আছে 2। ছোট সংখ্যা 10 যোগ করব। 10 যোগ করলে কত হবে? 12। 12 থেকে 4 গেলে থাকে কত? আমার 8। হাতে কত আছে? 1। 1 এর সাথে 1 যোগ দিলে হয় 2। 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত? আমার 1। তাহলে এখানে কি হবে? আমার বছর। তাহলে বট গাছটির বর্তমান বয়স 1829 বছর। আমাকে প্রশ্নে বলা হয়েছিল 200 বছর পর বট গাছটির বয়স কত। আমি এখন কি করব? 200 বছর পর বট গাছটির বয়স বের করে নিব। আমি লিখে ফেলেছি 200 বছর পর বট গাছটির বয়স হবে। তখন এখানে কিন্তু আমার বর্তমান বছর দেওয়া আছে। তাহলে এখন আমি কি করব? বট গাছের বর্তমান বয়সের সাথে 200 বছর যোগ দিব। তাহলে আমার 200 বছর পর বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি 1829 যোগ হচ্ছে 200। এখন আমি 1829 এর সাথে 200 যোগ দিয়ে 200 বছর পর বয়স বের করে নিব। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 9 যোগ দিলে 9 এর 9। 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2। 2 এর সাথে 8 যোগ দিলে হয় 10। 10 এর 0 হাতে আছে 1। 1 এর সাথে 1 যোগ দিলে কত? 2। তাহলে কত হয়? 2029। এখানে আমি লিখে দিব 2029 বছর। তাহলে 200 বছর পর বট গাছটির বয়স হবে 2029 বছর। 12 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।